একটা কবিরাজি আপনাদেরকে শিখায়, যারা চইলা গেছে। গরু পালেননি আপনাদের এলাকায়? গরু আসেনি? কথা কয় না, গরু আসেনি? যারা গরু পালেন, মহিষ পালেন, আপনাদের জন্য একটা তাবিজ হইল। এই এলাকায় তো সুদের ব্যবসায়িক নাই, খুঁজবেন কোন এলাকায় সুদের ব্যবসায়িক আছে, সুদের লেনদেন আছে, খাট্টা সুদখোর। এমন একজন সুদখোর ব্যক্তির নাম কাগজের মধ্যে লিখিয়া, যেই গরুর মধ্যে দুস্থ পোকা ধরবে, বিভিন্ন ধরনের পোকামাকড় ধরে ঘা হয়ে যায়, ওই গরুর ভিতরে যদি ওই কাগজটা লটকাইয়া দেওয়া হয়, তাহলে ওই গরুর ভিতরে যে পোকামাকড় ঘাটা আছে, ওই পোকামাকড় আর গরুর শরীরে থাকে না। মানে সুদখোর যে কত নিকৃষ্ট, সামনে আরো আসবে। মানে তার পাওয়ার মানে নিকৃষ্টতম তার পাওয়ার হইল যে তার নাম লেখা গরুর গলার মধ্যে যদি বাঁধিয়া দেয়, আর এই গরুর মধ্যে যদি ঘা হয়, গরু, মহিষ, ছাগল, এই ঘাগুলির মধ্যে যে পোকামাকড় গুলি আছে না, জীবাণুগুলি, ওইগুলি ধ্বংস হয়ে যায়, ওইগুলি আর গরুর ভিতরে থাকে না। কই কি জানে, আল্লাহর এত বড় নাফরমান, এত বড় নাফরমানের নাম আমার সাথে আসছে, আমি এখানে থাকতে পারবো না, তখন ওই পোকামাকড় গুলি এখান থেকে দূরে সরিয়া যায়। ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? সুদখোর এতটুকু খারাপ, এতটুকু খারাপ। তবে আমার ভাই, এই সুদের ব্যবসাটা এমন হবে কিয়ামতের আগে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এমন একটা সময় আসবে সমাজের ভিতরে যে সুদের লেনদেন এত ব্যাপক হারে হয়ে যাবে, মানুষ দুনিয়া কামাই করতে যাইয়া, টাকা পয়সা কামাই করতে যাইয়া একবারও তারা চিন্তা করবে না আমি যে টাকাটা কামাই করতেছি এটা হালাল নাকি হারাম। অর্থাৎ মানুষ শুধুমাত্র চাইবে টাকা আর টাকা, টাকা আর টাকা। এই কারণে দোস্ত, আমাদের সমাজেও এখন সময় যত যায়, পুরুষরা যেমন সুদের ব্যবসা করে, মহিলারা আরো বেশি করে। এলাকার ভিতরে মহিলারা সুদের ব্যবসা করে, শহরের ভিতরে মহিলারা সুদের ব্যবসা করে। বাড়িওয়ালার স্ত্রী, পাঁচতলা বাড়ি আছে, অদুস্থ মহিলা মাসে মাসে টাকা দেয়, প্রতিদিন যাইয়া লাভের টাকাগুলি তুলিয়া আনে। এর চেয়ে আরো সহজ আপনাদের সমাজে যেটা হয়, প্রত্যেকটা বাজারে বাজারে অদুস্থ টাকা দেয়, আছে না নাই? সমিতির নাম দিয়ে টাকা দেয়, তারা একটা অফিস খুলিয়া বসে, আর এই অফিসটা বলিয়া বলে গরিবের বন্ধু। নাম দেয় হলো গরিবের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আসলে এটা গরিবের বন্ধু না, এটা হলো গরিবের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ভালো মানুষের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, মানুষ শুধুমাত্র চাইবে লাভ আর লাভ, লাভ আর লাভ। যেখানে লাভ আছে সেখানেই মানুষ আছে। ও দোস্ত, এই সুদের ব্যবসা করতো ইহুদি জাতিরা, আর বিশ্বের বুকে ইহুদিরা হলো মানুষের ভিতরে সবচেয়ে খারাপ জাতি। ফিলিস্তিনের ভিতরে যে হামলা করতেছে, ও দোস্ত, এই জাতিটা হলো ইহুদি জাতি। আল্লাহর হাবিব ইহুদিদের সাথে, ইহুদিদের জন্য লানত করেছেন, ইহুদিদের থেকে বেঁচে থাকার আমাদেরকে সুপারিশ করেছেন। এই জন্য আমার ভাই, সুদের যে হালচাল, ওটা ছিল একমাত্র ইহুদিদের কাজ। তাহলে আমাদের সমাজে সুদের ব্যবসা হয়, গরিবের বন্ধু নামে ব্যবসা হয়।
মানুষের সাহায্যের নামে ব্যবসা হয়। ও দোস্ত, কেমনে ব্যবসা? মানুষদেরকে বুঝায় এটা সুদ হবে না, এটা সুদ হবে না। তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করবা, এই টাকা দিয়ে লাভ কইরা তুমি আমারে লাভের অংশটা দিবা। এত সুন্দর ভাবে বুঝায়। ও দোস্ত, দেখা যায় গরিব মানুষটা 10,000, 20,000, 50,000 টাকা নিয়া ওই টাকাগুলি দিতে পারে না। আমাদের সমাজে আছে এর সাথে আবার বিভিন্ন সমিতি আছে না নাই? আশা আছে, আশা মানে আশা দেখায়, আশা সমিতি আছে, গ্রামীণ সমিতি আছে, এরকম নামে বেনামে অনেক হাজারো হাজারো সমিতি আছে না নাই? আর ইদানিং সবচেয়ে বড় ফিতনা হলো ইসলামী নাম দিয়া মুনাফা দেয়। কথা কয় না? অ্যাডভার্টাইজ করে ওই ব্যাংক থেকে আমাদের ব্যাংকের লাভের অংশ বেশি। কথা কয় না? অ্যাডভার্টাইজ করে রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগায় দিয়েছে, এবারে ধামাকা অফার, সাকিবুল হাসানের বলের মতো, মানে এমন ভাবে বলে যে আমাদের এখানে লাভের অংশ বেশি, এখানে তোমরা ইনভেস্ট করো। আছে না নাই? সবাই কয় না আছে না নাই? ও পর্দার অন্তরালের মা, যারা সুদের ব্যবসা করেন, যারা সুদের সাথে আপনারা সম্পর্ক আছে, যারা সমিতির সাথে সম্পর্ক আছে, নাম যেটাই হোক না কেন, হোক এটা ইসলামী, হোক এটা ইসলাম সারা, হোক এটা সেবার নাম, হোক এটা যেই নামে হোক না কেন, হারাম কখনো হালাল হয় না, হালাল কখনো হারাম হয় না। আর হারামের ভিতরে আরাম নাই, আরামের ভিতরে হারাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই সুদের সম্পর্কে, সুদের যে লানত সম্পর্কে, সুদের বিরুদ্ধে কথা বলতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 7 থেকে 8টা আয়াতে কারিমা সরাসরি রিবা শব্দ প্রয়োগ করিয়া বলেছেন। এর ভিতরে একটা একটা করে সুদের ভয়াবহতার কথাগুলি শুনেন, তাহলে আর সুদের দিকে আমাদের মন যাবে না। আমরা মনে করি সুদের ব্যবসা করলে টাকা বাড়ে। কথা কোন ঠিক কিনা? আমরা এটা বাড়ে, আমরা জানি সুদের ব্যবসা করলে টাকা বাড়ে। আল্লাহ বলেন না না না, সূরা রুমের ভিতরে আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস। আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস। মানুষ মনে করে সুদের ব্যবসা করলে তাদের টাকা বাড়তেছে, সম্পদ যে বাড়তেছে, আসলে লা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এটা বাড়ে না। কথা বলেন কার? আরো আওয়াজ দিয়ে বলেন এই কথাটা কার? এটা হলো আল্লাহর কথা। আর সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াত, 276 এবং 77 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুদের কথা বলেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে সুদ খায়, যারা সুদের টাকা ভক্ষণ করে, তাদের 1 নাম্বার শাস্তি হলো হাসরের ময়দানে যখন তারা উঠবে, কবর থেকে যখন তাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে, তখন তারা পাগলের মতো হইয়া উঠবে। কেমন পাগল? কেমন পাগল? যেরকম ভাবে জিনে স্পর্শ করলে জিনে ধরা রোগী, আপনারা দেখছেননি? জিনে ধরা রোগী মাথালের মতো হয়ে থাকে, তার শরীরের মধ্যে আক্রমণ
আক্রমণ করলে জিনের উপর আক্রমণ করা হয়, শরীরের মধ্যে আঘাত করলে এটা জিনের উপর আঘাত করা হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ব্যক্তির শরীরে আঘাত করা হলো সে ব্যথার কারণে ব্যথার যন্ত্রণায় আর শোয়া থেকে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদখোর, যারা সুদের টাকা খায়, যারা সুদের টাকা দেয়, তাদের এক নাম্বার শাস্তি হলো হাসরের ময়দানে তারা মাতালের মতো থাকবে। ও দোস্ত, তাদের বিবেক বুদ্ধিটা হারাইয়া যাবে, কিন্তু কষ্ট যে শাস্তিটা হবে এই শাস্তির মজাটা ঠিকই তারা বুঝতে পারবে। কেমনে বুঝাবো? ধরেন এখন তুফান আসলো, আমাদের এখানে ঝড় বাতাস সাথে বৃষ্টি, আবার নিচ দিয়া পানি। এখন পানিও ধরেন রাস্তা বরাবর হয়ে গেছে, যাইবেন কোথায়? ঘরের ভিতরে, ঘরের চালে। বন্যার সময় দেখছেন না ঘরের চালের উপরে পানি উঠছে কিনা? কথা কথা, ঘরের চালের উপরে। তখন মানুষগুলির অবস্থা কেমন হয়েছিল? মানুষগুলি ঘরের ছাদের উপরে গেছিল, কিন্তু যখন ছাদটাও ডুবিয়া যায় তখন তাদের হিতাহিত জ্ঞান আর কাজ করে না, কি করবে কি করবে। তখন মানুষটা টিকে সুস্থ থাকে, অদুস্থ, তখন তারা অনায়াসে পানির মধ্যে ঝাঁপিয়া পড়ে মরণের চিন্তায়। আল্লাহ যদি হায়াত রাখে বেঁচে থাকবে, না হয় পানির মধ্যে ডুবিয়া মরিয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে তো দেখা যায় হিতাহিত জ্ঞানটা তারা হারিয়ে গেল। পানির মধ্যে পড়ার পর মৃত্যুর একটা সম্ভাবনা থাকে, মৃত্যুর জন্য অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানটা যখন কায়াম হয়ে যাবে, ও সুদখোর বাবারা, ও সুদখোর পর্দার অন্তরালের মা বোনেরা, ও সুদখোর যুবক ভাই, সুদখোর বলি আমি বলতেছি এই জন্য আপনাদের দিলের মধ্যে যেন একটু লাগে, আপনাদের দিলের মধ্যে যেন একটু কষ্টটা যাইয়া লাগে, যেন আল্লাহর কথাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহর এই কথার সাথে যুক্তি দেওয়ার জন্য আসবেন না। আল্লাহ বলেন, সেই দিন তোমাদের কষ্ট একটার পর একটা হতেই থাকবে, হতেই থাকবে। এই কষ্ট আর সেই দিন শেষ হবে না। আল্লাহ এই কথাটাই এখানে বলেছেন, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যে শয়তান মানুষদেরকে স্পর্শ করলে যেরকম ভাবে পাগলের মতো হয়ে যায়, ঠিক হাসরের ময়দানে মানুষগুলিও এরকম ভাবে উঠবে। এটা হলো এক নম্বর। আর এই শাস্তিটা কেন দেওয়া হবে? কেন দেওয়া হবে? এই শাস্তিটা এই জন্য দেওয়া হবে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই শাস্তিটা এই জন্য আল্লাহ নির্ধারণ করে দিলেন, কারণ দুনিয়ার বুদ্ধিমান মানুষ তোমরা কুরআনের আয়াতের সাথে যুক্তি দাও, মসজিদের ইমাম সাহেবের সাথে যুক্তি দেয়। ইমাম সাহেবের ধমক দিয়া কয়, হুজুর সুদের আলোচনা আপনি কেমনে করেন? আমাদের চাইতে তো আর বেশি জানেন না। ইমাম সাহেবরা ধমক মারে, আমাদের চাইতে তো সুদের ব্যবসা বেশি জানেন না, কারণ আমরা ব্যবসায়িক বিষয়ে বাংলা পড়ালেখা করেছি। এমনও ইমাম সাহেবকে হুমকি দেওয়ালা লোক আছে না নাই? তারা বুঝায়, আরে ইমাম সাহেব বলে কুরআনুল কারীম থেকে এই কথাগুলি যুক্তিটা আপনারা না, এটা ইহুদিরা নবীর আমলে দিছিল। তারা কি যুক্তি দিছিল? তারা যুক্তি দিছিল, ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা, নিশ্চয়ই বেচা কিনাটা তো সুদের মতো, রিবার মতোই। কন্না নাউযুবিল্লাহ, জবানটা খুলে বলেন না নাউযুবিল্লাহ। মানে আল্লাহর বিধান তো এক নাম্বার হলো তারা মানতেছে না,
দুই নাম্বার হলো এটারে অস্বীকার করে সাথে সাথে আবার যুক্তি পেশ করতেছে আল্লাহ যে বেচা কিনা যেরকম জায়েজ করছে, হালাল করছে, তো আমরা তো বেচা কিনার মধ্যেই আমরা এই কাজটাও করতেছি। কেমনে? কই আমি টাকা দিতেছি, টাকা দিয়ে আমি এর উপরে টাকা আনতেছি। টাকা দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করতাম তাহলে কি আমার লাভ আসতো না? কথা সত্য মতলব খারাপ, কথা কন ঠিক কিনা? যুক্তিটা কি ফালানির মতো? কথা কয় না। আরে সুদখোরের কাছে যায়েন, ওরা এটাই বলবে আমি টাকা দিয়া ব্যবসা করলে কি আমার লাভ হইতো না? ও কানার ঘরের কানা, আল্লাহ বেশি বুঝে না তুমি বেশি বুঝো? কথা কয় না। আরে ভাই কানার ঘরের কানা কইলাম কারণ তার তো ঈমান নাই, সে তো বেঈমান। কুরআন শরীফের আয়াত যখন অস্বীকার করা হবে তখন আর সে মুসলমান থাকে না। তুমি মুসলমানও দাবি করো, আবার মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতিও হয়, সমাজের আবার বিশিষ্ট গোলাপ ফুলের মতো চরিত্রবান লোকও হয়। কথা কই না? যেই লোকটা সুদের ব্যবসা করে ওই লোকটারে সবাই মসজিদের সভাপতিও বানায়, পদের মধ্যেও দেয়, আবার উনার গুণ কীর্তন করতে গেলে আমাদের মতো হুজুরদের সামনে দাঁড়া দাঁড়া কয় কি আমার ভাইয়ের চরিত্র গোলাপ ফুলের চেয়ে তো আরো ভালো। অথচ যিনি বলে, যে হুজুরে বলে, উনিও জানে এর চেয়ে নিকৃষ্ট আরেকটা লোক এই এলাকার ভিতরে নাই। কথা কন ঠিক কিনা? তার কারণ কি? কারণ কি? কুরআন দিয়া বুঝেন, আল্লাহর সাথে তারা তর্কে লিপ্ত হয়ে যায়। আল্লাহর এই আয়াতটাকে তারা অস্বীকার করে। মক্কার ইহুদিরা যেরকম ভাবে বলছিল আল্লাহ তো ব্যবসার সাথে রিবার তুলনা করেছে, আল্লাহ বলছে ব্যবসার কথা, আর আমরা বলি রিবার কথা, আমরা বলি সুদের কথা। আমার 1 লাখ টাকা দিয়া ব্যবসা করলে আমিও লাভবান হইতাম, 5,000 না 10,000ও আমি কামাই করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তাদের যুক্তি। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন ইসলামের বিধান হলো একজন লোক আঙ্গুল ফুইলা কলা গাছ হবে, আর একজন লোক না খাইয়া পড়ে থাকবে, না খাইয়া মরে যাবে। এটা ইসলাম ধর্ম সাব্যস্ত করে না, সাপোর্ট করে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ব্যবসার ভিতরে লাভ আছে, লস আছে, দুইটা জিনিস আছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার ভিতরে লাভ আছে, লস আছে। ও পর্দার অন্তরালের মা, আপনারা যারা যুক্তিদার একটু মনোযোগ দিয়া শোনেন, যারা সুদের লেনদেন করেন একটু মনোযোগ দিয়া শোনেন। আপনারা তো বলেন আপনি যে 1 লাখ টাকা দিলেন, এই 1 লাখ টাকার ভিতরে শুধু লাভ আছে, লসের কোনো আশঙ্কা নাই। কথা কই না? বলবেন হুজুর অনেক সুদ করে টাকা তো মাইরেও দেয়, টাকা দেয় না। কথা কই না? এটা কি একটা লসের দিক না? 1 লাখ টাকা নিছে কিন্তু সে তো আর 1 লাখ টাকা এখন দিতেছে না। আরে দিব কই থেকে? তুমি তো 1 বছরে এমন 1.5 লাখ টাকা তার কাছ থেকে আরো নিয়ে গেছো। কথা কই না? কথা কই না? তা লাভ হইছে না লস হইছে? তুমি তো 1 লাখ টাকা যদি ফেরত নাও পাও, আরো তো 50,000 টাকা তোমার লাভ। কথা কই না? আল্লাহ বলেন না না না, ও জালেম সম্প্রদায়, ও মুসলমানেরা সাবধান হয়ে যাও। আমি আল্লাহ বললাম একটা, আর তোমরা আমি আল্লাহর বিধানের সাথে যুক্তি দিয়ে তোমরা জিততেছ। না না না, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আজকের পর থেকে আর এই যুক্তি এই এলাকার লোক যেন কেউ না দেয়। আর সুদখোর যদি থাকে, আল্লাহর হস্তে বলবো সুদখোরদের সাথে কোনো বন্ধুত্ব করবেন না। যুবক ভাইয়েরা যারা আছেন, আজকের এই আলোচনা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আপনারা এমন আছেন, ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। সুদখোরের সাথে মসজিদের ইমাম সাহেবের সম্পর্ক আরো বেশি ভালো থাকে। কথা কই না? মাদ্রাসার মুহতামিম সাহেবের সম্পর্ক আরো বেশি ভালো থাকে। তার কারণ কি? যদি সম্পর্ক আমি না রাখি আমার চাকরি থাকবে না। যদি আমি সম্পর্ক না থাকি আমার এই মাদ্রাসার সভাপতির পদ থাকবে না, এই মাদ্রাসার মুহতামিমগিরি আমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
এমন অনেক আলেম যুগে যুগে আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু কিছু নামদারি আলেম যে নিজে হারাম কাজ করলে এটা হারাম হয় না, আর আরেকজন সাধারণ মানুষ হারাম কাজ করলে এটা হারাম হয়ে যায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনারা ভাবেন উনি খুব ভালো মানুষ না। গরিবের ক্ষেত্রে যেরকম ভাবে গরিবরা সুদের ব্যবসা করলে সুদখোর বলে তারা গালি দিতে, আর পয়সাওয়ালা ধনী মানুষটা যদি সুদের ব্যবসা করে তারে গালি দিতে হিসাব করে। আমাদের সমাজেও এই একটা রোগ আছে, অনেক আলেম উলামা আছে যারা একটা বিষয়কে হারাম বলে আবার নিজেও করে। নিজে করলে হালাল আর অন্য করলে, কথা কই না, অন্য করলে হারাম আর নিজে করলে। আবার আমি আপনাদের বুঝানোর সময় আমার মতো ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এমন দুষ্কৃতিকারী মানুষের যে সম্পর্ক থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি, সবাই বলেন আমিন। তাহলে আজকের পর থেকে এই যুক্তিটা দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ ভাই তুমি যে 1 লাখ টাকা দিলা, এটার মধ্যে তো শুধু লাভ আছে, লাভ আছে। যদি টাকা না দিতে পারে, সুদখোর সমিতি বলেন, ব্যাংক বলেন, অথবা এলাকার ব্যক্তি বলেন, এলাকার ব্যক্তিরা করে কি, কয়েকটা হিরুঞ্চি ভাড়া করে, কথা কয় না, কয়েকটা গাঁজাখোর ছেলে খুঁজে কই আছে, হিরুঞ্চি কই আছে, ওদের পিছনে 50 টাকা 100 টাকার চা পান খাওয়ায়া 500 টাকা দিয়া বলে কি অমুকের কাছ থেকে আমি 1 লাখ টাকা পাবো, এটা আদায় করে দিবে। এখন উনার কাছে তো গরিব মানুষ টাকা নাই, তখন করে কি গরু তাকে, বাছুর তাকে, জিনিসপত্র তাকে, ওইগুলি নিয়ে যায়। এমনও ঘটনা ভাইরাল হইছে যে সুদখোর টাকা পাই না বিদায় টাকার জন্য ওই বেড়ার বউয়েরে নিয়ে আইছে। নাউজুবিল্লাহ কইতেন না, মানে বেড়ার সাথে সুদের লেনদেন হয়েছে, বেড়া টাকা দিতে পারে না, তো তার বউয়েরে নিয়ে আইছে। অথবা অধিকাংশ সমিতি, অধিকাংশ শতকরা 70 থেকে 80%, যদি আমার কথা ভুল হয় যুবক ভাইরা আছেন একটু আমার সাথে যোগাযোগ করবেন, 70 থেকে 80% সমিতির লোক মহিলা ছাড়া সমিতির টাকা দেয় না, কথা কয় না। আপনি পুরুষ মানুষ গেলেও বলবে কি আপনার বউরে নিয়ে আসেন। বউটা যদি একটু ভালো হয়, আস্তে আস্তে অফিসারের সাথে কথাবার্তা বলবে, সময় দিবে, আস্তে আস্তে দেখবেন এই আকাম কুকামের দিকে যাইবে। আর এটা যে যাইবে এটা নিশ্চিত, তার কারণ হারামের ভিতরে আরাম, কথা কয় না, হারামের ভিতরে আরাম, আর আরামের ভিতরে হারাম। আমাদের সমাজে অশান্তির কারণ একমাত্র খুঁজবেন, কোনো না কোনো দিক দিয়ে সুদের সাথে আমরা লিপ্ত আছি, কোনো না কোনো দিক দিয়ে আমরা হারামের সাথে লিপ্ত আছি, হারামের সাথে। এটা হারাম, এখন এটা যেটাই হোক না কেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যুক্তি দেয়, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তোমাদের রব যে বলেছে এই ব্যবসাটা রিবার মতোই, তো আল্লাহ বলেন না না না, ব্যবসাটা রিবার মতো না, ব্যবসার মধ্যে লস আছে, লাভ আছে। ব্যবসার ভিতরে লসের আশঙ্কা আছে, লাভেরও আশঙ্কা আছে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম আমি পেট ভরে 3 বেলা গোশত দিয়ে খাবো আর আমার পাশের লোকটা না খেয়ে থাকবে, এটা ইসলাম সাপোর্ট করে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ এর উপরে বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি বেচা কিনাটারে হালাল করিয়া দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি ব্যবসা বাণিজ্যটারে হালাল করিয়া দিলাম, আর রিবাটারে ওয়া হারামার রিবা, আর সুদি লেনদেনটাকে আমি হারাম ঘোষণা করিয়া দিলাম। কার কথা? সবাই বলেন কার কথা? এখানে কোনো যুক্তি দিবেন? কথা কয় না। এখানে কোনো যুক্তি দিবেন? এখানে কোনো যুক্তি চলবে না। যে যুক্তি দিবে বুঝতে হবে তার হারামটা তার শরীরের রক্তের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে কুরআন মানতে রাজি না, শয়তানের যুক্তি মানতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আর এই যুক্তি দোস্ত
ইবলিস শয়তান হইল কেমনে? যুক্তি দেওয়ার কারণে। সূরা আরাফ আল্লাহ যখন আদমরে বানাইয়া বললেন সিজদা কর, ইবলিস শয়তান সিজদা করে নাই। আল্লাহ বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, কেন তুমি সিজদা করলে না? কোন জিনিসটা তোমার বাধা দিল? এবার ইবলিস শয়তান বলে খলাকতানি মিন নার, আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আর এই আদম রে বানাইছো মাটি দিয়া। কথাটা কিন্তু অনেক সুন্দর কথা, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তোরে যুক্তি দেওয়ার জন্য বলি নাই, আমি আল্লাহ হুকুম করলাম সিজদা করার জন্য। তোর দায়িত্ব ছিল শুধুমাত্র সিজদা করা, তোর দায়িত্ব আমি আল্লাহর সাথে যুক্তি দেওয়া না। কিন্তু ইবলিস শয়তান যুক্তি দিল, এই কারণে গলার ভিতরে লানতের মালাটা নিল। আলা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই কথাটা বলার উদ্দেশ্য হইল কুরআনের সাথে যুক্তি দিল, আর যুক্তি দেওয়ার কারণে শয়তানের লানতের মালাটা নিল। জীবনের যত আমল ছিল সব বরবাদ হয়ে গেছে। এই জন্য দোস্ত, আমরা এখন থেকে আর এই এলাকার ভিতরে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, কুরআনের কোন আয়াতের সাথে আর যুক্তি দিয়া উল্টা যাইব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সুদখোর যে কানে, সুদখোর যে কানে, মানে আজকের আলোচনা শোনার পরে যদি সুদের সাথে কেউ সম্পর্ক থাকে, তাহলে আমরা বলবো সুদখোর যে কানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে, সুদখোর যে কানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামা জাআহু মাউইযাতুম মির রাব্বিহ। এবার আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, আমি রবের পক্ষ থেকে এই আয়াতগুলি তাদের কাছে পৌঁছানোর পর, এই কুরআন নাযিল হওয়ার পর যে মানুষগুলি তারা বিরত রইল, ফান্তাহা, অর্থাৎ শোনার সাথে সাথে তারা এই সুদের ব্যবসা ছাইরা দিছে, এমন মানুষ আছে না নাই? যদিও বিধানটা আজকের জন্য না, এই বিধানটা ছিল ইসলামের প্রথম যুগে। যখন আয়াত নাযিল হয় তখন তারা সুদের ব্যবসা, মুসলমান যারা যার কাছ থেকে টাকাগুলি পাইতো তারা সব মাফ করিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এতদিন এই পাপের মধ্যে লিপ্ত, আমাদের কাজ হলো তওবা করা। সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই আলোচনা অনেকে আছে জীবনের প্রথম আজকে শুনতেছে। কথা কয় না, কথা কয় না, এরকম আছে না নাই? আগে শুনছে, মানে মুখে মুখে তর্কে তর্কে বলছে আল্লাহ নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কই নিষেধ করলো? এই যে কুরআনুল কারীমের ভিতরে নিষেধ। কথা কোন ঠিক কিনা? সূরা বাকারা 275 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত, সূরা বাকারা 176 নম্বর আয়াত। ও দোস্ত, সূরা রুমের ভিতরেও এই সুদটাকে হারাম ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা জাআহু মাউইযাতুম মির রাব্বিহ ফান্তাহা ফালাহু মা সালাফ। যে সকল মানুষগুলির কাছে এই আয়াতে কারিমা শোনার পর সাথে সাথে ফান্তাহা, তারা বিরত রইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য হইল নিরাপদ। ওয়া আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার ভিতরে, আল্লাহর ফয়সালা। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, আল্লাহ ইচ্ছা করলে তার জন্য আটকাইতেও পারে। এই জন্য আজকের থেকে আমরা তওবা করব, আর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, নারে তাকবীর। এটা হলো সার্থকতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি কোনো মানুষ
এই বিধানটা জানার পর ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। এই বিধান নাযিল হওয়ার পর যখন তারা এটাকে আর মানল না, পুনরায় আবার সুদের সাথে সম্পর্ক হয়ে গেল, আল্লাহ বলেন তাদের স্থান হলো জাহান্নাম, হুম ফিহা খালিদুন। এই জাহান্নামের আগুনের ভিতরে অনন্তকাল তারা জ্বলতে থাকবে, অনন্তকাল তারা জ্বলতে থাকবে। আল্লাহ এরপর বলেন ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমরা যারা এর সাথে সম্পর্ক নাই, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়া বলেন, খুশির সংবাদ। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রিবাটারে ধ্বংস করিয়া দেয়, আল্লাহ সুদ তারে ধ্বংস করিয়া দেয়, আল্লাহ সুদের লেনদেনটাকে ধ্বংস করিয়া দেয়। এর বাস্তব প্রমাণ হলো দেখবেন সুদখোরের ঘরের ভিতরে শান্তি নাই, সুদখোরের ঘরের ভিতরে শান্তি নাই। আমার জানা মতে, নিজের জানা মতে নাম করা একজন সুদখোর আছে আমার এলাকার ভিতরে। আমার এলাকা, আমি নাম বলবো না কারণ ভিডিও চলতেছে, ওই পর্যন্ত চলিয়া যাবে। নাম করা সুদখোর, বাড়িওয়ালা হওয়ার পরেও তার বউটা অনেক সুন্দরী। এই সুন্দরী বউ 20 দিনের জন্য চলে গেছে আরেক লোকের সাথে। নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ কর না। 20 দিনের জন্য চলে গেছে আরেক পুরুষের সাথে। হে কত বড় বেলজ্জা! 20 দিন পর সালিশ দরবার কইরা এই বউয়ের যাইয়া আবার আনছে। তার ইতিহাস জানতে লাগলাম, কেন কেন কেন। পরে দেখলাম তার অন্য কোনো কাজকর্ম নাই, বাড়ি ভাড়া পায়, আর হলো প্রতিদিন রাত্রিবেলা মাগরিবের নামাজের পর একটা খাতা নিয়ে বের হইয়া যায়, পকেটে একটা কলম নিয়ে বের হয়, আর সুদের যে টাকা আছে, সমিতির যে টাকাগুলি আছে লাভের টাকার জন্য, প্রত্যেকটা দোকানদারের কাছে একটা করে বই আছে। লাভের টাকা আনার জন্য প্রতিদিন বের হইয়া যায়। চিন্তা করে দেখলাম আল্লাহ যে কুরআনুল কারীমের ভিতরে কথাগুলি বললেন, হারামের ভিতরে আরাম নাই, আর আরামের ভিতরে কথা কই না, হারামের ভিতরে আরাম নাই, আর হলো হারামের ভিতরে আরাম নাই। সুদখোরের ঘরের ভিতরে আপনি কোনো শান্তি পাইবেন না। দেখবেন ছেলেটা প্যারালাইসিসের রোগী হয়ে রইছে, ছেলেটা অন্ধ হয়ে রইছে, অথবা ওর একটা রোগ হয়ে রইছে, প্রতি মাসে মাসে 30,000 40,000, লাভের টাকা পাই 20,000, খরচ হয় 30,000, আছে না নাই? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি রিবাটারে, সুদের ব্যবসাটারে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না, এটা হলো ধ্বংসপ্রাপ্ত। আর যারা সদকা করে এর বিপরীতে, এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে আরো বাড়াইয়া দেই। অর্থাৎ সুদের মধ্যে বরকত নাই, আর হালালের ভিতরে বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর মাথায় ধরে না, মাথায় ধরে না। এবার মাথায় ধরবে কেমনে? চাক্ষুষ প্রমাণটা শুনেন। কুকুর বাচ্চা দেয় কয়টা? সবাই কয় না, নাই কুকুর। তো যুবক ভাইরা বলেন না কেন, কুকুর বাচ্চাটাই কয়টা? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। কথা কন ঠিক কিনা? নিম্ন দিল 4, 5টা, 3, 4টা দেয়। কথা কয় না। ছাগলে বাচ্চা দেয় কয়টা? গরু দেয় কয়টা? হ্যাঁ, একটা, অথবা মাঝে মধ্যে 2টাও হয় কিনা আমি জানি না, কারণ গরু ফালি নেই তো। হ্যাঁ, একটা অথবা 2টা, ধরুন না 3টা হইল। কুকুর জবাই করে প্রতিদিন কয়টা? কথা কয় না। আপনার কথা স্টাইলে বোঝা যায় মনে পিছনের আর দিকে মনে করে। কুকুর জবাই করে প্রতিদিন আপনাদের এলাকায় আছে এরকম না? এই তো মানে বলবেন গরু জবাই করে আপনাদের বাজারে প্রতিদিন, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই কলিয়াচর থানার ভিতরে
মিনিমাম তো 8-10টা কুকুর আর গরু জবাই হয় কি হয় না? খাসি ছাগল হয় কি হয় না? আরে ভাই বুঝানোর জন্য বলতেছি, কারণ এটা বুঝবেন না তো রহমত যে বরকত যে কেমনে, এটা কেমনে বুঝামু? তো প্রতিদিন ধরেন না থানা, বাংলাদেশের থানা আছে কয়টা? 360 না, এটা তো সে আসন আছে, এক আসনের ভিতরে তো আরো মনে বেশি নি হয়। হ্যাঁ 666। হ্যাঁ এটা ঠিক আছে। যেমন ধরেন ভৈরব আর কুলিয়াসরে মিলে একটা না, মানে এই অনুপাতে উনি বলছে কি, তো 600 ধরেন প্রত্যেকটা থানায় কি মনে করেন একটা গরু জবাই? কথা কয় না। আপনাদের আগুরপুর একটা হয় কি হয় না? আগুরপুরেরটা ফিরিজপুরে নেই কিছু, আবার আশেপাশে নেই কিছু। হ্যাঁ ভাগলপুর প্রতিদিন গোশত পাওয়া যায়। কথা কয় না। বাজিতপুর বাজার মাছমহলের এখানে গরু বিক্রি করে, 2-3টা গরু প্রতিদিন জবাই করে। কথা কয় না। আরে ভাই আপনারা বলবেন হয় কি হয় না? তাইলে প্রতিদিন যদি একটা থানার ভিতরে 10টা করে গরু জবাই হয়, এবার হিসাব করেন যে বাংলাদেশের ভিতরে প্রতিদিন কয় লক্ষ গরু জবাই হয়। আবার সাথে সাথে কুরবানি ঈদের সময় কত কোটি গরু জবাই হয়। গরু কমছে না বাড়ছে? কথা কয় না। গরুর অভাব আছে? কুকুরের বাচ্চা যে দেয় প্রতিদিন, এই প্রতি বছরে বছরে, এটা তো কেউ খায়ও না, মারেও না, ধরেও না। কথা কন ঠিক কিনা বলুন তো? গরু বেশি না কুকুর বেশি? কথা কয় না। ছাগল বেশি না গরু বেশি? হ্যাঁ গরু এবং ছাগল। কুকুর এত বাচ্চা দেওয়ার পরও কুকুরের বাচ্চা কমই রয়ে গেল, আর ছাগল আর গরু প্রতিদিন জবাই করার পরে অভাব নাই, আরো খালি বাড়ে। ওই এর নাম হইল বরকত। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? যারা বুঝেন না যে হুজুর আপনি কোন একটা, আল্লাহ কইলো একটা, আমরা দেখি আর একটা। আমরা দেখি সুদের ব্যবসা করলে নগদ টাকা আসে, আর দান করলে কমে, আর আপনি বলতেছেন দান করলে বাড়ে। আল্লাহ বলে দান করলে বাড়ে আর সুদের ব্যবসা করলে কমে। উল্টা হয়ে গেল না? এই উল্টার বুঝানোটা এটাই চিন্তা করবেন যে গরু খাওয়া হালাল না হারাম? কথা কয় না। হালাল না হারাম? গরু খাওয়া হালাল, ছাগল খাওয়া হালাল। এই কারণে ছাগলে 3টা-4টা বাচ্চা দেয়, গরু 2টা-3টা বাচ্চা দেয়, আর কুকুর খাওয়া হইল হারাম। কথা বলেন ঠিক কিনা? আর এই যে কুকুর 7টা, 8টা, 10টা বাচ্চা দিয়েও আমাদের দেশে কুকুর বেশি না, আমাদের দেশে ছাগল আর গরু বেশি। এর নাম হইল বরকত, এর নাম হইল হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি রিবাটারে ধ্বংস করিয়া দে, আর সদকাটারে আমি আল্লাহ বাড়াইয়া দে। এবার আসুন এর যে ভয়াবহতা, শাস্তিটা কি হবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমারে কেউ গালি দিয়েন না চইলা গেলে। ও দোস্ত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম বলেছেন যারা ঈমান এনেছে, মুসলমান, তাদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদার মুসলমানদেরকে বললেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর যাদের সুদের অংশটা বাকি আছে এটা তোমরা ছাড়িয়া দাও, আসলটা তোমরা গ্রহণ করিয়া নাও। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও। বুঝা গেল মুনাফিকদের জন্য সুদের ব্যবসা হারাম করে নাই, ইহুদিদের জন্য হারাম করে নাই, ও দোস্ত অন্য কোন জাতির জন্য হারাম করে নাই, হারাম করেছে ঈমানদার মুমিনদের জন্য। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি কি করি না? সোজা করেন না, কে কে দাবি করেন ঈমানদার আমি মুসলমান? বুকের মধ্যে তাফা দিয়া বলেন আমার মতো বড় ঈমানদার আর কেউ নাই, আছে না নাই? সুদ খাইয়া ঈমানদার দাবি করবা, তুমি ঈমানদার নই, তুমি ঈমানদার নয়। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আসতেছে কঠিন কঠিন কথা। যারা সুদের সাথে সম্পর্ক আছে ও দোস্ত, আল্লাহর রাস্তে কথাগুলি একটু শুনেন। এবার আল্লাহ বলেন এই আয়াতগুলি নাজিল হওয়ার পর এরপরও যদি কোনো মুসলমান এই সুদের থেকে বিরত না থাকে, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, আপনি ঘোষণা করিয়া দিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য যেন সুদখোরেরা প্রস্তুতি গ্রহণ করে। বলেন নাউযুবিল্লাহ। নিজেরা ঈমানদার দাবি করবেন, নিজেরা নবীর উম্মত দাবি করবেন, আর সুদের সাথে সম্পর্ক থাকবে ও দোস্ত না না না। এক নাম্বার বলেন আল্লাহ আর রাসূলের সাথে হাসরের দিন বলবে তোমরা তোমাদের অস্ত্রগুলি নিয়ে প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের সাথে আল্লাহ আর রাসূল যুদ্ধ করবে। বলেন নাউযুবিল্লাহ। কি মনে করেন আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে? কথা কয় না, আছে? ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, হামানের ছিল না, কারুনের ছিল না। ও দোস্ত, আমরা কেমনে জানার পরেও এই সুদের সাথে আমরা লিপ্ত থাকব? স্বয়ং আল্লাহ বলেন আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হ্যাঁ, একটা আশার বাণী শুনাইয়া দেয়, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তবে তোমরা যদি সুদের ব্যবসাটা ছাড়িয়ে দিয়া তোমরা যদি তওবা করো, তওবা করো, যদি এটা একদম ছাড়িয়ে দিয়া তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করিয়া দিবে। তাহলে তওবা করতে রাজি আসেনি আমরা? নারে তাকবীর, নারায়ে তাকবীর। সুদখোর যেখানে আমরা নাই সেখানে, সবাই কয় না, সবাই কয় না, সুদখোর যেখানে আমরা নাই সেখানে। ও দোস্ত, এটা হাসার জিনিস না, হাসার জিনিস না। আজকের মাহফিল থেকে তার ওয়াদাবদ্ধতা হতে হবে। যদি ঈমানদার দাবি করেন, আল্লাহর বান্দা দাবি করেন, নবীর উম্মত যদি দাবি করেন, তাহলে দোস্ত সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন বলবেন হুজুর এতক্ষণ তো খালি বললেন যে সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়া, কথা কই না। আমরা তো সুদ খাই না, আমরা সুদ দেই, কথা কই না, আছে না নাই? আমরা সুদ খাই না, আমরা সুদ কি করি? দেই, আমরা লাভ দেই। তো লাভ দিলে এর অন্তর্ভুক্ত হবে কি হবে না, এখন কিন্তু আপনারা একটু বাইজে যাবেন। তো যা আগে জানেন না, আজকে আপনারা জানতেছেন, আমরা ইনশাআল্লাহ আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাই হাই রে, আমার যদি আগে সময়টা বলে দিতেন তো সহজ হইতো। আমি তো কি পাই না, আপনার জিজ্ঞাসা। আচ্ছা যাই হোক, সময়টা একটু কমে গেছে, আমি তো রাখছি সিরিয়াল অনুসারে যাইতেছি। তো এখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ
ভিতরে এক প্রকার হলো খাইয়া অপরাধী, আরেক প্রকার হলো দিয়া অপরাধী, আরেক প্রকার হলো সাক্ষী থাকিয়া অপরাধী, আরেক প্রকার হলো লেখক হইয়া অপরাধী। অর্থাৎ কেমনে কেমনে? এক নাম্বার হলো আকিলার রিবা, যে মানুষটা খাইলো, অমুকিলাহ আরেকজন হইল দিল, ওয়াকাতিবাহ আরেকজন হইল লিখল। আছে না নাই? দলিল লেখনেওয়ালা লোক আছে না নাই? ও শিক্ষিত ভাইরা, আপনাদের কাছে যখন আসবে সুদের লেনদেন লেখানোর জন্য, আপনারা বলবেন 7 বার সালাম জানাই, ও খবিশ তুই আমার কাছ থেকে দূরে সইরা যা, ও খবিশ, ও বদনসিব তুই আমার কাছ থেকে দূরে সইরা যা। তুই খাইবি আরেকজনে দিব আর আমি লিখব, এটা হইতে পারে না। আল্লাহ রাসূল বলেন ওয়া শাহিদাই, আরেকজন আছে এলাকার হাজী সাহেব। হাজী সাহেব আছে না, সুদের ব্যবসার সময় তখন টাকাগুলি নিয়া এই স্টাম্পটা লিখিয়া তখন একজন ভালো মানুষের সাক্ষী রাখার দরকার। কথা কই না? তখন কই যা এই হাজী সাহেবের কাছে, হাজী সাহেব এই আমি উনারে 5 লাখ টাকা দিতেছি, এই আপনি এটার একটা সাক্ষী। ও হাজী সাহেব, ও হাজী সাহেব, প্রতি বছরে বছরে আপনি হজ করেন, শুনেন এই 4 কোয়ালিটির মানুষ একই পাপের অপরাধী, সম পরিমাণ পাপের অধিকারী। অর্থাৎ একজনে খাইলো, আরেকজনে লিখলো, আরেকজন সাক্ষী থাকলো। বলবেন হুজুর আমিও তো এরকম কত সাক্ষী আছি নামাজি ব্যক্তিরা, কারণ সুদখোর তখন নামাজি ব্যক্তি খুঁজে, কথা কোন আছে না নাই? এলাকার ভিতরে নামাজি ব্যক্তি পারলে মসজিদের ইমাম সাহেবও সাক্ষী রাখতে চাই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ভালো মানুষ তখন খুঁজে। আল্লাহ রাসূল বলেন না না না, তোমরা এই কাজটা করবা না, সুদ দিবাও না, সুদ নিবাও না, সুদের সাক্ষীও থাকবা না, সুদের লেখক হইবা না। এই 4টা কাজ যারা করবে সমান পাপের অপরাধী। আমরা এই পাপের মধ্যে থাকতে চাই না ইনশাআল্লাহ। আজকের থেকে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। হাতটা সোজা করেন না, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের ভয়াবহতা সম্পর্কে বলতে যাইয়া বলেন, আমি যখন মেরাজের রজনীতে যাই, মনোযোগ দিয়া শুনেন, যখন বাইতুল মুকাদ্দাস থেকে আমার যাত্রা শুরু করলাম, আমাকে দেখানো হলো একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর কিনারের মধ্যে ধারে আমিও দাঁড়াইলাম। সেখানে দাঁড়াইয়া দেখলাম রক্তের নদীর মধ্যস্থল থেকে একজন ব্যক্তি হাবুডুবু খায়, সাঁতার খায়, সাঁতার দিয়া দিয়া পেরেশান হইয়া ওই নদীর কিনারার মধ্যে আসিয়া, সে এখানে আসিয়া দাঁড়াইতেও পারে না। যখন কাছে আসে আরেকজন ব্যক্তি সেখানে বড় পাথর নিয়ে দাঁড়ানো আছে। যেই মাত্র আসে সাথে সাথে তার মাথার মধ্যে, মুখের মধ্যে বড় পাথরটা দিয়া ঢিল মারিয়া দেয়। সাথে সাথে এই আঘাতে আবার রক্তের নদীর ওই মধ্যস্থলে যাইয়া পৌঁছিয়া যায়। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এই শাস্তিটা কেন হইতেছে, কেন হইতেছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিগুলি দুনিয়াতে সুদ খাইতো, সুদ দিত, তারা সুদের সাথে সম্পর্ক ছিল, এই কারণে আজকে তাদেরকে রক্তের নদীতে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত কষ্ট দিতে থাকবে। তার কারণটা কি? সুদখোররা মানুষের রক্ত চুষিয়া খায়, গরিব মানুষের রক্ত গুলি চুষিয়া খায়। 2 নাম্বার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে যখন যাইতে লাগলেন, তখন নবীজি দেখলেন, দেখা যায় অনেকগুলি মানুষ, বড় বড় মটকার মতো পেট দেখা যায়, ঘরের মতো পেট গুলি তাদের দেখা যায়। ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু ধ্বংসন করতেছে, একটা আরেকটাকে কামড়াইতেছে,
ও দোস্ত তার কি যন্ত্রণা। এই পরকালের এক একটা বিষাক্ত প্রাণীর দোস্ত এক ফোঁটা যদি বিষ দুনিয়ার বুকে যদি ফেলানো হতো, দুনিয়ার সমস্ত কিছু বিষাক্ত হয়ে যেত। এমন বিষাক্ত যন্ত্রগুলি ও দোস্ত মানুষের পেটের ভিতরে ধ্বংসন করতেছে। এবার পয়গম্বরে আরবি জিবরাইলকে প্রশ্ন করে, ও জিবরাইল বলো বলো, এই যে শাস্তিটা হচ্ছে, এই যে দেখা যায় বড় বড় মটকার মতো পেটগুলি দেখা যায়, মানুষের ঘরের মতো বড় বড় পেটগুলি দেখা যায়, আর ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু গুলি ধ্বংসন করতেছে, এই শাস্তিটা কেন রে কেন? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা এই জন্যই হইতেছে এই মানুষগুলি দুনিয়াতে হারাম ভক্ষণ করেছিল, তারা হারাম ভক্ষণ করেছিল, তারা সুদের সম্পদ ভক্ষণ করেছিল, অন্যায়ভাবে মানুষের জান মাল টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি জোরপূর্বক ভাবে আত্মসাৎ করেছিল। আঙ্গুল ফুইলা কলা গাছ হয়েছিল, 5 বছর ক্ষমতা পাইয়া লাখপতি এখন শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর রাস্তে যুবক ভাই, ও পরদর অন্তরালের মা, 3 বেলার ভিতরে একবেলা যদি খাবার খান, 2 বেলা না খেয়ে থাকবেন, এরপর হারাম জিনিস শরীরের ভিতরে ঢুকাইবেন না। এই হারাম জিনিস ঢুকানোর কারণে, এই সুদের সম্পদ শরীরের মধ্যে ঢুকানোর কারণে অদস্ত আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। আপনি কোরআন শরীফ পড়বেন, আপনার কোরআন শরীফ তেলাওয়াত কবুল হবে না। আপনি জিকির আজকার করবেন, হারাম খাইয়া আল্লাহর দরবারে ওই জিকিরগুলি বসবে না। আপনি হারাম খাইয়া সুদ খাইয়া প্রতি বছর বছরে যাইয়া বড় হজ করবেন, আপনার এই হজ কবুল হবে না। তাহলে দোয়া যদি কবুল করতে হয়, তাহলে হারাম থেকে সুদ থেকে আমাদের বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হারাম হলো এত বিষাক্ত। আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আমাদের সমাজে দালাল আছে না নাই? দালালি করে এই দালালি করা হলো হারাম। কেমন দালালি? কেমন দালালি? গরুর বাজারে দালালি করে, ও দোস্ত জিনিসের মধ্যে দালালি করে। এখন বক্তা দাওয়াত দিতে যাইয়াও দালাল পাওয়া যায়। কথা কয় না? কথা কয় না? যত ভাইরাল বক্তা দাওয়াত দিতে যাইবেন, দালাল ছাড়া বক্তা দাওয়াত দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই দালালের কথা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা শুধুমাত্র গরুর দালালকে চিনি, আমরা ছাগলের দালালকে চিনি। আল্লাহ রাসূল বলেন, লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাদের উপর লানত করেছেন এই দালালি করা। দালালির সিস্টেমটা কি? দালালির সিস্টেমটা হইল এটা, ধরেন উনি আমার সাথে চলে, ঠিক আছে, উনি হলো আমার গাড়ি চালায়, তো উনার কাছে আপনি আসছেন একটা দাওয়াত নিয়া, মানে আমার দিয়ে মানে বুঝাইতেছি, কি কষ্ট হইতেছে আপনাদের, মানে গরুরটা কইতেছি না, তাহলে আপনারা রাগ হয়ে যাবে। মানে ভালো সুরাতে নেক্সট সুরাতে যে দুঃখ আমাদের সমাজে চলতেছে, উনার কাছে গেছেন, ভাই ড্রাইভার ভাই, এই হুজুর একটা দাওয়াত নিয়ে দেন না অমুক তারিখে। উনি বলে কি, আরে হুজুরের তো ডেট খালি নাই, হুজুরের তো এই বছর ডেট খালি নাই। তখন আপনার দরকার না, হুজুর ভাই একটু দেন না, হুজুর টাকা পয়সার কোনো অসুবিধা নাই, অফার কিন্তু দিয়ে দেয়। কথা কই না? কথা কই না? তখন কয় কি, হুজুর নিলে 40,000 টাকা লাগবে। কত? 40,000 টাকা লাগবে। আর আমার 10-15,000 টাকা দিলে, 10-এর নিচে দিলে হইতো না। আবার আমার কাছে আয় কইব কি, হুজুর একটা দাওয়াতের লাগে আইছিল, তো একটা দাওয়াত যদি দিতে, কত তারিখে? আচ্ছা এই মাসের, আচ্ছা দিলাম একটা 20 তারিখে। তখন আমার কাছে হুজুর এরা 20 টাকা দিতে পারবো না, 25,000 টাকা দিবে। কত?
আর আপনার কাছে কইছে কত? কথা কয় না, বুঝতেছে না গো। আমার কাছে কইছে কত? 25। আর আপনার কাছে কইছে কত? 40। এই যে মধ্যস্থলের টাকাটা যাইব গো, কথা কয় না। খাইব কারা? দালাল। এর নাম হইল দালাল। আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? গরু বিক্রি হয়ে যাইতেছে, বলে এই গরু তো বিক্রি হয়ে যাইতেছে, এটা 50,000 কই লাইছে, অথচ 50,000 কেউ কইছে না, 40,000 কইছে না। দালালে কয় কি, ওই যে আর কাস্টমার দেখছে না, কয় ভাই 50 দিবেন। আরে গরু দড়ি টাইনে নিয়ে যায়, কথা কয় না, টাইনে নিয়ে যায়। 50,000 দেলাইতেছে দেলাইতেছে। আরেকজন যে আছে ওই যে ক্রেতারা, আর কি 50,000 নিতেছে, গেছে 1,000 বাড়ায় দিল। এলা যখন এরা খানাখানি করে তখন কি, ভাই আপনারা নিবেন? আচ্ছা নিলে আর 500 টাকা দিয়ে দেন। কত? আর 500 টাকা দিয়ে দেন। আচ্ছা নিয়ে যান, আমি আরেকটা কিনি। গরু বেচলো কত? 40। গরুর দাম কত? 40। আর মধ্যে দে 10,000 টাকা দালালে মেরে নিয়ে গেছে। এটা লোক এর সাথে একটা চুক্তিবদ্ধ থাকে, এর নাম হইল দালাল। ওদের উপরে নবীজি লানত করছেন, কন্না নাউযুবিল্লাহ। এই দালালি আমাদের স্বভাব থাকবে না ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা কষ্ট পাইতেছেন? আমার এমন এক বিষয় দিছে, আমি গাড়িতে বলতেছি, এলাকার মানুষ তো আর মনে আমার দাওয়াত দিত না, আর মনে দাওয়াত দিত না, এমন এক বিষয় দিছে, কারণ যেটা সবার কাছে আছে। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারামখোর সুদখোরদের সম্পর্কে আরো কঠিন আরেকখানা হাদিস বলেন, কি? আর রিবা 70 হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। বলেন না নাউযুবিল্লাহ। এই কথা শোনার পর কোন মানুষ আর সুদের সাথে সংযুক্ত থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলেন সুদের গুনাহ 70 প্রকার। এর ভিতরে সর্বনিম্ন যে গুনাহটা, এটা হলো নিজের মায়ের সাথে, জন্মদাতা মায়ের সাথে জিনা করা। তো কইতেও লজ্জা লাগে, কইতেও লজ্জা লাগে, কিন্তু আমরা মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছি যে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হবে এটা জানার পরেও আমরা এই সুদের মধ্যে থাকি, আরো বুক ফুলায়া সমাজের মধ্যে হাঁটি। কথা কয় না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে সুদের একটা আমল হইল, ও দোস্ত, 70 প্রকার গুনার ভিতরে সর্বনিম্ন গুনাহটা হলো আপন মায়ের সাথে জিনা করা। ও সুদখোর ভাইরা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, দলিল লাগে আমার কাছ থেকে নিবা। মসজিদের ইমাম সাহেবের কাছে আমার নাম্বার আছে। এই এলাকায় অনেক মাহফিল আগে করেছি। ও দোস্ত, সময়ের কারণে নতুন নতুন মাহফিল একটু বেশি নেই, বিভিন্ন জায়গার ভিতরে যায়। এই জন্য মনে কোনো কষ্ট রাখবেন না। আমার কথার দ্বারা যদি কোনো আপনাদের কথা বুঝে না আসে, একটু কষ্ট করে ফোন দিবেন, যোগাযোগ করব, বসিয়া বসিয়া আলোচনা করব। এরপর পায়ে হাত রেখে বলি, সুদের মতো এমন ভয়ানক পাপের সাথে যেন আমরা কোনো ভাই, আমার পরতর অন্তরালের কোনো বোন যেন সম্পৃক্ততা না থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুন রিবানি আকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। 1 দিরহাম সুদ খাওয়া, 1 দিরহাম সুদ খাওয়া, হারাম খাওয়া জানিয়া শুনিয়া আপন মায়ের সাথে 36 বার গুনাহ করা পরিমাণ সওয়াব হয়। 36 বার জিনা করার যে পরিমাণ পাপ, এই পরিমাণ পাপ আমলনামার ভিতরে লেখা হয়। বলেন না নাউযুবিল্লাহ। এরপরও কি আর কেউ সুদের কাছে যাইবেন? এরপরে আরো সুদের নাম কেউ মুখের মধ্যে নিবেন নি? ইনশাআল্লাহ তওবা করতে পারি না ইনশাআল্লাহ? হ্যাঁ, নারে তাকবীর, নারায়ে তাকবীর। সুদখোর যে কানে, পিছনের বারে বলেন, সুদখোর যে কানে, আমরা নাই সেখানে। এই জন্য আমার ভাই তওবা করলাম, আজকের পর থেকে ইনশাআল্লাহ সুদের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুদ হলো এমন একটা জিনিস,
হারাম হলো এমন একটা নিকৃষ্ট জিনিস যে 10 টাকা দিয়া একটা জামা ক্রয় করছে। শুনেন, মাসালা কিন্তু শুরু দিয়া বলার জিনিস না। এরপর আমি না পাইরে দিতেছি, না হইলে আপনারা এমনিই তো কঠিন কঠিন কথা কররা কথা সব আপনাদের বিরুদ্ধে, কথা কই না, সব বিরুদ্ধে। আর যদি একটু টাইনা না কইতে তো আপনারা এমনি যাইবেন গা, মাইকুলা স্যার আর কে থাকবে না, কথা কই না। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উমর তিনি একটা হাদিস বর্ণনা করিয়া বলেন, এই হাদিসটা যদি মিথ্যা হয়ে যায়, এটা যদি সত্য না হয়, আল্লাহ যেন আমার 2টা কানকে বধির করিয়া দেয়, মানে 2টা কান যেন বধির করিয়া দেয়। আব্দুল্লাহ ইবনে উমর এত বড় একজন সাহাবী, উনি এই কথাটা বলিয়া বলেন কি, যে যখন কোন ব্যক্তি 10 দিরহাম দিয়া একটা জামা ক্রয় করলো, একটা পোশাক ক্রয় করলো, এই 10 দিরহামের সাথে মাত্র 1 দিরহাম, মাত্র একটা দিরহাম হারাম পয়সা ছিল, মানে 10 টাকার সাথে 1 টাকা হইল হারাম। এই যে পোশাকটা ক্রয় করলো, ধরেন না আমি চাদরটা এটা আমি কিনলাম ধরেন 600 টাকা 500 টাকা দিয়া, 500 টাকার সাথে যদি এখানে 10টা টাকা 1টা টাকা হারাম থাকিয়া যায়, উনি উদাহরণ দিছে যে 10 টাকার সাথে 1টা টাকা যদি হারাম হয়ে যায়, আর এই হারাম চাদর দ্বারা গায়ের মধ্যে দিয়া আমি যত ইবাদত বন্দেগী করব, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কত কঠিন, কত কঠিন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কবুল করেন। কিন্তু আরবের বুকে একটা মানুষ, সে অনেক দূর থেকে সফর করে আসলো, মাথার চুলগুলি তার এলোমেলো, জামার মধ্যে ধুলিবালি যে রয়ে গেল, সারাদিন কষ্ট করিয়া রাত্রিবেলা বিশ্রাম করবে, আর এই বিশ্রামের সময় বিশ্রাম না করিয়া রাত্রিবেলা দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজগুলো পড়েছে। ও দোস্ত, এ তার নামাজ পড়িয়া বলে, ইয়া রব্বি, ইয়া রব্বি, ও আমার রব, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার দোয়া কবুল করেন, আমার এটা কবুল করেন, এটা কবুল করেন। আল্লাহর হাবিব বলেন তার দোয়াটা কবুল হওয়া নিশ্চিত ছিল, কিন্তু না না না, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। আল্লাহর হাবিব বলেন তার দোয়াটা কবুল হওয়া দরকার ছিল, কিন্তু সে যে এত কষ্ট করিয়া আল্লাহর কাছে দোয়া করলো, যে রাত্রি জাগরণ করিয়া, এখন তার যে খাবারটা ছিল এই খাবারটা হলো হারাম, তার যে পানীয়টা ছিল এটা ছিল হারাম, তার যে পোশাকটা ছিল এটা ছিল হারাম। এই কারণে সে যত দোয়া করুক না কেন, তার এই হারামের কারণে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল না হওয়া প্রধানতম সর্বপ্রথম শ্রেষ্ঠ একটা কাজ হলো হারাম ভক্ষণ করা। আমার ভাই, এই সূরা বাকারা থেকে যতটুকু বললাম সংক্ষেপে আপনাদের সামনে, সুদ এবং ঘুষ, আর একটা হলো এই সম্পদ, অবৈধ সম্পদ বানাইয়া যাইবেন, দোস্ত কোনো লাভ হবে না। সুতরাং এর থেকে আমাদের জন্য উচিত হবে আমরা যেন দুনিয়াতে আল্লাহর বান্দা ইমানদার হয়ে এই সুদের সামনেও থাকবো না, পিছনেও থাকবো না, মধ্যেও থাকবো না, অর্থাৎ সুদ খাবো না, দেব না, সাক্ষী হইব না, লেখকও হব না, ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কাজ হলো চেষ্টা করা। নবীজি বলছেন যারা সুদ খাবে না তাদের মধ্যে সুদের ছিটাফোঁটা পড়ে যাইব, কিন্তু আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। বাঁচানোর মালিক কে? ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না, আপনারা এই বিষয় দিছেন, তাই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের দোয়া কবুল হবে যদি আমরা হারাম ছাইরা দেই ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে? আমার কথা বুঝছেন না? হ্যাঁ, কোনো ফেসবুক আছে? এরপরে যদি থাকে একটু হুজুরের কাছে যোগাযোগ করে, আল্লাহর রাস্তায়, আমার বাড়ি তো দূরে না, আমার বাড়ি তো কাছে, কেউ জানেন না?
সরাসরি তো মোটামুটি অনেক ভাইদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ হয়, ফেসবুকে মোটামুটি যোগাযোগ আছে। এই জন্য আমি যে কথাগুলি বলছি কাউরে কষ্ট দেওয়ার জন্য না, একমাত্র লিল্লাহিয়াতের জন্য। আমিও বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাইতে চাই, আমরা যেন সবাই আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারি। সবাই বলেন আমিন।